এজন্য ভাই দুনিয়ায় যারা মেহনত করে কষ্ট করে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা দিনদারি করে, যারা হক পথে চলে, সুদ খায় না, ঘুষ খায় না, যারা ছেলে মেয়েদেরকে ভালো চালাইতে যায়, নিজেও সৎ পথে চলতে যায়, এটা একটা কঠিন মেহনত। পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ যারা ঠিকঠাক মতো পড়ে, তাদেরকে তোমরা মুমিন হওয়ার সাক্ষ্য দাও। তাদের গভীরে যারা মসজিদে হেঁটে হেঁটে আসে, মসজিদে এসে সিজদা দেয়, বলে নবী বলেন তোমরা তাদেরকে কামেল মুমিন হওয়ার সাক্ষ্য দাও। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া একটা কঠিন কাজ কিনা? হ্যাঁ, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলে তারা আল্লাহ তাআলার খাস বান্দা, তারা আল্লাহর ওলি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া একটা কঠিন কাজ। এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, এরকম হক হালাল ভাবে চলবে, দুনিয়ায় কষ্ট মেহনত করে যখন চলবে, আখিরাতে যখন যাবে, জান্নাতে যখন পা রাখবে, এখনো জান্নাতে ঢোকে নাই। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হে বান্দা বলো দেখি দুনিয়ায় তুমি কোনদিন কষ্ট করছিলে কিনা? এখন বান্দা বলবে, মিশকাত শরীফের হাদিসে আছে, আল্লাহি আল্লাহি আল্লাহি, আল্লাহ তোমার শপথ করে বলি পৃথিবীতে আমি কোনদিনও কষ্ট দেখি না। সুবহানাল্লাহ কন্যা, কে কষ্ট দেখে নাই? কষ্ট দেখে নাই, সারা জীবন তো রোজে পড়লো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো, বলে এরকম কত মেহনত করলো, বলে যে জান্নাতে যাওয়ার সাথে সাথে সব কষ্টের কথা ভুলে গেছে। তার কারণ হইল কি? জান্নাত এমন একটা জিনিস, বলে আল্লাহ নবী বলতেছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, ওয়া আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, আমি এই জান্নাতকে নেককার বান্দাদের জন্য বানাইছি। যারা নেককার বনবে তাদের জন্য প্রস্তুত করেছি। জান্নাতের মধ্যে এমন নিয়ামত আছে, মা লা আইনুন রাআত, যা কোনদিন কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের মধ্যে খটখটা, অন্তরের মধ্যে খটখটাও জাগে নাই। দুনিয়াতে তো 5 তলা 6 তলা বিল্ডিং আছে, 2 লাখ তলা বিল্ডিং আছে, খুব কারুকার্য করছে, ভিতরে খুব আলিশান অবস্থা, খুবই টাকা খরচ করছে। বলে যাদের চাকর বাকর আছে, রান্না করার লোক আলাদা, কাজ করার লোক আলাদা, বাজার করার লোক আলাদা, এরকম সব কিছুর ব্যবস্থা আছে কিনা? সুন্দর খাটে ঘুমায়, সুন্দর সোফায় বসে, সব জায়গায় আরাম, ব্যাংকে ব্যালেন্স আছে, বলে পয়সা কোনো অভাব নাই। এই মানুষটা যে আরাম এসে আছে, এরপরেও আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন, জান্নাতে এমন নিয়ামত আছে যা দুনিয়ার কোন চোখ দেখে নাই, কোন কান শোনে নাই, অন্তরে খটখটাও জাগে নাই। হাদিসের মধ্যে বললাম, আজকে ছাত্রদেরকে পড়াইলাম, এক সাগরের বসে ওস্তাদ, জান্নাত কি জিনিস? জান্নাত হলো এমন জিনিস যেখানে বান্দা যা চাবে তা পাবে, আলাহুম্মা ইয়াজাউন, যা চাবে তা পাবে। যদি বান্দা বলে আল্লাহ এত বড় একটা ডালিম খাবো, ডালিমটা মুখের কাছে আসবে, রস বান্দার গালের মধ্যে পড়বে, বান্দা গিলবে, ঠেকুর দেবে, ঘাম বের হবে, হজম হয়ে যাবে, সেখানে কোনো বাথরুম করা লাগবে না, সেখানে কোনো প্রস্রাব করা লাগবে না, সেখানে কোনো সেলেসা নাই, সেখানে কোনো পায়খানা নাই, সেখানে কোনো রোদ নাই, সেখানে কোনো বৃষ্টি নাই, কোনো কষ্টের কোনো কারণ নাই। আল্লাহুম্মা ইয়াজাউন, বান্দা যা চাবে তা পাবে।